হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা অন্যরকম টিউটোরিয়াল নিয়ে। এতদিন আমি আপনাদেরকে ফাইবার সম্পর্কে অনেক বিস্তারিত অনেক টিউটোরিয়াল দিয়েছি, উপহার দিয়েছি, আরও অনেক অবশ্য আসবে সামনে। তবু আমি আপনাদের সামনে আজকে চলে আসলাম একটা ভিডিও এডিটিং একটা টিউটোরিয়াল নিয়ে, যেটা মূলত যারা ইউটিউবে কাজ করতেছেন, যারা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছেন বা টপিক খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই আসলে এই ভিডিওটি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে লেখার মাধ্যমে জোকস অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। মানে আমরা তো অবশ্য ফেসবুকে বা গুগলে বা ব্লগ পোস্টে বা অন্য ওয়েবসাইটে অনেক জোকস দেখতে পাই, অনেক হাসির জোকস দেখতে পাই। ও জোকসগুলো কিন্তু পরে কিন্তু অনেকে আমরা হাসি, অনেকে কমেন্ট করি, কিন্তু আমরা কেন পারি না ওটা নিয়ে জাস্ট একটা ভিডিও অ্যানিমেশন বানাতে? মানে জাস্ট লেখাটাকে অ্যানিমেশন করে করে আমরা ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে ফেলতে পারি। আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো কিভাবে আপনারা একটা জোকস নিয়ে অ্যানিমেশন ভিডিওটা বানাবেন। আমি অবশ্য আপনাদের সামনে একটা সফটওয়্যার খুলছি, ওটা হচ্ছে ক্যামটেসিয়া স্টুডিও 8.1। অবশ্য আমার কাছে আপডেট ভার্সনটা নাই, কারণ আমার ল্যাপটপটা 32 বিটের কারণে আমি ক্যামটেসিয়া 8 ইউজ করতেছি, কারণ 64 বিটের ক্যামটেসিয়া 9 ইউজ করা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ভিডিওটি বানাবেন। দেখেন, এখানে আমি তিনটা লোড করে রাখছি। শুধু একটা পিকচার, মানে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আমি বানিয়ে রাখছি এখানে। এটা আমি ট্র্যাক 1-এ দিলাম। দেখেন, এই পিকচারটা আগে দেখাই দিই আপনাদেরকে। এখানে একটা পিকচার বানিয়েছি আমি। এখানে একজন ছাত্র আর একজন শিক্ষককে নিয়ে আমি একটা জোকস, বাংলা ব্যাকরণ একটা হাসির জোকস, আমি আজকে হাসির জোকস নিয়ে ভিডিও বানাবো। তাহলে এই পিকচারটা আগে কিভাবে বানাবেন আপনারা? এই পিকচারটা বানাতে গেলে আমি অবশ্যই ছবি দুইটাই কালেকশন করছি, একজন টিচার, একজন ছাত্র, এই দুজনেরই ছবি কালেকশন করছি গুগল থেকে কালেকশন করার পরে এটা আমি এখানে জাস্ট এডিটে এনে, মানে কম্পিউটারে এনে জাস্ট এডিট করে কতগুলো লেখা এখানে বসাই দিছি। একজন ছাত্র, এদিকে শিক্ষক দিছি। জাস্ট তাদেরকে দুই জায়গায় সুন্দর করে বসিয়ে এইটা পিকচারটা বানিয়ে নিলাম আমি। তাহলে আপনারাও একটা পিকচার বানিয়ে ফেলতে পারবেন, শুধু একটা মাত্র পিকচার, যাতে আপনি সবগুলা এই মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাকে জাস্ট আমি অ্যানিমেশন করে দেখাবো জোকসগুলা একটা ভিডিওর মাধ্যমে। তাহলে দেখি আমরা এখানে এই যে আমি ছবিটা এখন এখানে আনলাম, এখানে ট্র্যাক 1-এ দিছি। ট্র্যাক 1 দেওয়ার পর এটা আমি কত সেকেন্ড প্লে করব, ওটা হচ্ছে মেন। এটা আমি যতটুকু মনে হয় ততটুকু নিতে পারবো, কারণ যতক্ষণ প্লে করবে এটা পিছনে ছবিটা থাকবে অবশ্য। আচ্ছা, দেখি এখানে আমি দুইটা জিনিস নিয়ে আসছি। এই দুটো জিনিস কি আনলাম আমি আপনাদেরকে দেখাই। কারণ এখানে লাইব্রেরি থেকে আমি কতগুলো থিম, মানে থিমের মধ্যে থেকে এখানে যে থিমগুলো আছে, এই থিমগুলোর থেকে একটা এখান থেকে এনে মনে করেন এখানে পেস্ট করে দিয়েছিলাম আমি। পেস্ট করে দেওয়ার পরে আপনার লাইব্রেরিতে সেভ করে নিছি, ফলে এখানে ক্লিপ বিনে চলে আসছে আমার এগুলা। তাহলে এই যে দুইজনের জন্য আমি এখানে ছাত্র, একজন শিক্ষকের জন্য আমি দুইটা থিম নিয়ে নির্বাচন করছি। তাহলে আমরা কি করব এখন দেখি। প্রথমে শিক্ষকের জন্য আমি এখান থেকে একটা ট্র্যাক রুটে থিম ফেললাম। হ্যাঁ, এটা আবার আমাকে অবশ্য বড় করতে হবে, যতটুকু আমার জায়গা খালি আছে ততটুকু আমি বড় করে দিতে পারবো এটা। দিলাম আমি বড় করে, বাস। তাহলে এরপরে আমি এটা আনবো যে ছাত্রের জন্য, এটাও এরপরে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এটাও কিন্তু একটু সাইজটা ঠিক করে নিতে হবে আমাকে অবশ্য। এই সাইজটা আমি এই জায়গার মতো বসিয়ে দিলাম আমি। তাহলে এই দুইটা সাইজ এখন এই যে আমার জোকসটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য। এই জোকসটা এখানে আমি রাইটে লিখে রাখছি। এটা অবশ্য বিজয় বাংলা দিয়ে লেখা, আমার এখানে অভ্র সাপোর্ট বিদায় আসলে লেখাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। দেখেন, একজন শিক্ষক বা ছাত্রর কতগুলা কথোপকথন জোকস নিয়ে একটা জোকস। তাহলে এখানে কয়টা লাইন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই করতে করতে আমার টোটাল 20টা লাইন আছে এখানে। তাহলে 20টা লাইনের জন্য এখানে আমার এই যে আমি এডিটিং করতেছি, এই যে আমাকে এডিটিং যে করতেছি এখানে, তাহলে আমাকে এখানে 20টা ক্লিপ বিন বসাতে হবে আগে। তাহলে আমি একটার পর একটা, একবার শিক্ষক বলবে, একবার ছাত্র বলবে, একবার শিক্ষক বলবে, একবার ছাত্র বলবে, এভাবে আমি টোটাল 20টা বসিয়ে দিব। আগে দেখি আমি এটা কপি করলাম আমি প্রথমে শিক্ষকটা কপি করার পরে এখানে দিয়ে দিলাম। এখান থেকে এটা একটু করে এদিকে নিয়ে আসলাম, তারপর পেস্ট আরেকটা দিয়ে দিলাম, 3টা দিলাম, 4টা, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা দিলে হয়ে যাবে না? তাহলে আমি এই আরেকটা দিয়ে দিলাম।
তাহলে এখন আমাকে পর্যাপ্ত জায়গা রাখতে হবে আরেকটা এখানে বসানোর জন্য। একটু ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ দাঁড়ান, আমি এবার এটাকে কপি করব। এখানে যে এটাকে কপি করলাম না, আমি এখন এটা এখানে বসাই দিই। এখান থেকে একে কপি করে এখানে নিয়ে দেব। হ্যাঁ, এবার এটা এই করতে করতে আমি একটার পর একটা বসিয়ে দিলাম। আপনারা সহজে কিন্তু এভাবে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আর যদি আপনারা এই ক্যামটেসিয়াতে এডিটিংটা করতে না জানেন, ক্যামটেসিয়া স্টুডিও আসলে ইনস্টল করা, এডিটিং করা, সম্পূর্ণ যে যতগুলো ফাংশন আছে ওইগুলোও যদি না জানেন, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে। আমি অবশ্য পরে এই ক্যামটেসিয়া স্টুডিওর কোন কোন দিকটা আছে, কি আছে, পুরা একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারবো। আপাতত আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও এডিটিং করে। যারা অবশ্যই ইউটিউব নিয়ে কাজ করতেছেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য আসলে টিউটোরিয়ালটি। তাহলে আমি এখানে টোটাল 20টা লাগিয়ে দিলাম, 10টা 20টা। আচ্ছা যাক, পরে আমরা একটা দুইটা মিস হলো, এটা বসাই দিব। তাহলে এবার আমার লিখা বসানোর পালা। তাহলে লিখা আমি কিভাবে বসাবো, এখান থেকে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখানে খালি জায়গা চলে আসছে। তাহলে প্রথমে আমার হচ্ছে শিক্ষকের পালা। শিক্ষকের যেই লাইনটা বলবে এখান থেকে আমি এটা কপি করে জাস্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ডবল ক্লিক এখানে দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে লেখাটা অনেক ছোট মানের হয়ে গেছে। এটাকে আমি অবশ্য বড় করবি। এবার এই লেখাটা এই দিলাম, দেওয়ার পরে দেখি আমি কতটুকু পর্যন্ত বড় করতে পারি। এটাকে 22-24 দিলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে এটা একটু আচ্ছা যাক 24 দেওয়ার পরে আরেকটু বড় করতে পারবো অবশ্য 28। আর একটু বড় করে দেখি আমরা এটাকে 34 দিলাম। তাহলে বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 28 রাখি। তাহলে 28 রাখার পরে এটা একটু সাজিয়ে দিব আমরা। এখানে আমি যা জিজ্ঞেস করব ঠিক মতো উত্তর দিবি, মানে শিক্ষকও বলতেছে। এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এন্টার প্রেস করে এইখান থেকে এবার দিয়ে দিলাম, নিচে চলে আসলো। এটা আর একটু সাজিয়ে দিতে পারবো আমি। এবার খুব সুন্দর হয়েছে লেখাটা খুব জায়গার মতো বসে গেছে আমার। তাহলে এটাকে আমি আবার বোল্ডও করে দিতে পারবো। বোল্ড বলতে আপনাদেরকে বোল্ডও করে দিলাম আমি। এই যে একটা বোল্ড হয়ে গেল। এবার এটা একটু বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম আমি এটা, যাতে ভালো করে দেখার জন্য। এবার আমি দ্বিতীয়টাতে চলে আসবো। এই দেখেন এখানে প্রথমটাতে আমার তারপর এই যে বারটা, আমার বারটা উপরে নিয়ে আসতে হবে, তাহলে আমার দ্বিতীয়টা দেখতে পারবো। তাহলে দ্বিতীয়টা দেখার পরে এখানে আমি খালি জায়গায় এই দ্বিতীয় লাইনটা বসাই দিব। এই করতে করতে কিন্তু আমি প্রত্যেকটা স্লাইডে ডবল ক্লিক করে করে যে লাইনটা আছে ওই লাইনটা খুব সুন্দর করে বসিয়ে দিয়ে যাব। আমি এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, একদম লাস্ট। আরেকটা 2টা গিগ আছে, আর 2টা লাইন আছে মাত্র। এটাও আমি 48 দিয়ে দিই। 48 দিলে দেখা যাচ্ছে দূর। আচ্ছা, এইটা আমি একটু নিচে চলে আসি, এখানে একটু বের হয়ে গেছে আসলে। আচ্ছা, আমি আরেকটু এটা ফন্টটা ছোট করে দিচ্ছি, 36 করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা এটা হচ্ছে লাস্ট আমার। এই দোকানে 2টা বেশি নিয়ে ফেলছিলাম অবশ্য, ওটা দুটোটা ডিলিট করে দিতে হবে। এবার এখানে ক্লিক করার পরে এটা পেস্ট করে দিলাম। এটাও আবার একটু বাড়িয়ে দিই, এখানে বোল্ড করলাম, এইখান থেকে আবার 36 দিলাম। বাস, তারপর এখানে শেষ, এই অতটুকু। আর তাহলে 18টা, তাহলে 18টা আমার ছিল 18টা, 20টা না। তাহলে এখান থেকে আমি 2টা ডিলিট করে ফেলি। তাহলে এখন আসতেছে এখানে নিচে দিলাম যে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার। এই পিকচারটা একটু এখানে বরাবর সামঞ্জস্য করে দিই আমি টেনে দিয়ে। এরপরে
হ্যাঁ, এখন এখন আমাকে এগুলা আস্তে আস্তে এই যে মধ্যেরগুলো অ্যানিমেশন করতেছে, হ্যাঁ শুধু মধ্যেরগুলো কিন্তু অ্যানিমেশন করবে, জাস্ট লেখাগুলোকে আমি জাস্ট অ্যানিমেশন করিয়ে এই একটা ভিডিওটা শেষ করে দেব। তাহলে এখন আমরা এখানে একটা সাউন্ড এড করতে হবে। আমি তো এখানে মুখে বলবো না, জাস্ট এটা প্লে করবো। তা প্লে করার জন্য একটা সুন্দর একটা সাউন্ড কিন্তু আপনারা বাছাই করে রাখবেন। আমি আগে থেকে একটা সাউন্ড বাছাই করে রেখেছি, এইটা। তাহলে এটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে ট্রাক 3 আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার কি, এটা কিন্তু অনেক লম্বা একটা মিউজিক। তাহলে মিউজিকটা যখন লম্বা, আমি অবশ্য এখান থেকে কেটে, দেখেন অনেক লম্বা একটা মিউজিক, 3 মিনিটের একটা মিউজিক, এটা আসলে কেটে এই ছোট করে দিলাম। এখানে বেশি কাটতেছি না আপাতত, কারণ আমাকে প্লে করার সময় যে আসলে এটা কিন্তু প্রত্যেকটা ইয়া কিন্তু 5 সেকেন্ডের জন্য অ্যানিমেশন করবে। এখন 5 সেকেন্ডের এখানে যদি বেশি লেখা থাকে তাহলে তো একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, আমরা পড়ার সুযোগ পেতে হবে একটা। তাহলে আমি একটু প্লে করে দিচ্ছি, দেখি একটু। পড়া যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডেই বেশি, 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড এই অতটুকু, এভাবে কিন্তু আপনি একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আর একটা কথা, আপনারা, আমি কিন্তু এত ভালো জোকস পারি না, অবশ্য আপনাদের জন্যই আসলে এই ভিডিওটা মাথায় আসলো, দিয়ে দিলাম। আপনারা যারা ভালো ভালো জোকস লিখতে পারেন, যাদের এই আইডিয়া আছে, যারা মানুষকে হাসাতে পারেন, খুব সুন্দর সুন্দর জোকস লিখে বা কৌতুক লিখে হাসাতে পারেন, তারা এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিতে পারবেন। আর এই আইডিয়াটা কিন্তু আমি আকরাম স্যারের একটা আইডিয়াতে আমি আসলে ভিডিওটা করে দিলাম। ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আর আপনারা যদি ক্যামটেসিয়াতে এডিট করতে না পারেন, পুরা ক্যামটেসিয়ার টিউটোরিয়ালটা কোন দিক আছে, খুব সুন্দর করে টিউটোরিয়ালটা আমি নেক্সট এপিসোডে নিয়ে আসবো। যদি আপনারা চান তা অবশ্যই কমেন্ট দিতে ভুলবেন না, ভিডিওর নিচে কমেন্ট করুন আপনাদের চাহিদা, আপনাদের কি দরকার না, কিভাবে করলে আরো ভালো হবে, ওই জিনিসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আশা করি। ধন্যবাদ সবাইকে।